হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা আমি ডব্লিউপি ডিসিএল এর যে মুক সেটটা কমপ্লিটলি সলভ করাচ্ছি, সেটাই তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পোর্শনটা এখন সলিউশনটা করাচ্ছি। এর আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এখনও গ্রুপটা জয়েন করোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা গ্রুপটা জয়েন করে নিতে পারো। তারপরে তোমাদের যত পিডিএফগুলো অ্যাভেল করতে চাও, সেগুলো পিডিএফটা গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কোশ্চেন পিডিএফটা। তো চলো স্টার্ট করি আজকে সেশনটা। সেটা হচ্ছে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পোর্শন। তো এখানে ফার্স্ট প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days। এ এবং বি একসঙ্গে একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করতে পারছে, ঠিক আছে। দে স্টার্টেড টুগেদার বাট 2 days আফটার বি লেফট দ্য ওয়ার্ক। মানে কি হচ্ছে, তারা একসঙ্গে কাজটা স্টার্ট করলো, কিন্তু 2 দিন পর কি হলো, বি তোমাদের কাজটা ছেড়ে দিল। তার মানে কি হচ্ছে, এ আর বি এর ওয়ান ডে ওয়ার্ক কত হচ্ছে, এখান থেকে আমরা পেয়ে যাবো ওয়ান ডে ওয়ার্ক হচ্ছে 1/3 এ এবং বি এর। ওকে, একদিনের কাজ কত হচ্ছে 1/3। তাহলে 2 দিনের কাজ কত হবে, 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত হচ্ছে আমাদের 2/3। 2 দিনের কাজ কেন বের করলাম, কারণ কি হচ্ছে, বি আমাদের 2 দিন কাজ করে কাজটা ছেড়ে দিল, আর তারা একসঙ্গে স্টার্ট করেছিল, দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, ঠিক আছে। তো তার জন্য আমি কি করলাম, 2 দিনের ওয়ার্ক বের করলাম। এটা হচ্ছে এ এবং বি 2 দিনে কাজটা সম্পূর্ণ করছে, মানে 2/3। তাহলে এবার বাকি কাজ কত পেন্ডিং থাকলো, সেটা হচ্ছে টোটাল কাজ সবসময় আমাদের কত হয়, 1 হয়। তাহলে 1 থেকে আমরা কি করব, 2/3 মাইনাস করব। তাহলে এটাকে মাইনাস করলে কত হচ্ছে, 3 - 2 1 1/3। মানে পেন্ডিং কাজ কত থাকলো আমাদের, 1/3 পেন্ডিং থাকলো। বুঝতে পারছো? তো এবার কি হচ্ছে, এখানে আমরা কি করব, যে কাজটা আমাদের পেন্ডিং আছে 1/3, এটা এবার কি হচ্ছে, তোমাদের কাজটা কি করছে, এ করছে। এ কি করছে, ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, মানে বাকি আর 2 দিন পর তোমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে। এটা হচ্ছে ওয়ান ডে ওয়ার্ক। তাহলে কি হচ্ছে, আর 2 দিন যদি কাজ লাগে, তাহলে এখানে আমি কি করব, 1/3 ইন্টু 2, মানে কি হচ্ছে তোমাদের 6, ঠিক আছে। এটা কি হচ্ছে 6 days-এ তোমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন আসছে কি, এখানে 6 তোমরা ডাইরেক্ট আনসার পেয়ে যাচ্ছ, এটা এই 6 না, এটা হচ্ছে এ ওই কাজটা তোমাদের কি করছে, 6 দিনে সম্পূর্ণ কমপ্লিট করতে পারছে। এবার কি হচ্ছে, বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন, বি একা ওই কাজটা কতদিনে সম্পূর্ণ করতে পারবে। এবার দেখো, এ একা ওই কাজটা কতদিনে সম্পূর্ণ করতে পারছে, 1/6, মানে ওয়ান ডে ওয়ার্ক হচ্ছে 6 দিনে কমপ্লিট করতে পারছে। তাহলে বি ওই কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে, এই ক্যালকুলেশনটা আমরা কেমন করে করবো, সেটা হচ্ছে ওই তোমাদের 1/a প্লাস 1/b সমান সমান 1/3। এটা কেন লিখলাম, কারণ কি হচ্ছে, এটা হচ্ছে তারা দুজনে মিলে একসঙ্গে 3 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারছে। এ কত পেলা, 6 দিন, তাহলে এখানে 6 পুট আপ করলা, বিটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা এদিকে নিয়ে যাবা, 1/3 মাইনাস 1/6 হবে, ক্যালকুলেশন করবা, তোমাদের বি এর আনসার 6 চলে আসবে। এগুলো কি হচ্ছে, এগুলো তোমাদেরকে জাস্ট এখানে মক সেটটা সলিউশন করাচ্ছি, তার জন্য এমন করে করাচ্ছি। যখন ক্লাস করাবো সাবজেক্ট ওয়াইজ, যখন তোমাদের ক্লাস হবে ভালোভাবে, তো সেখানে একদম ভালো করে ফ্রেশ করে বুঝিয়ে দেবো কি কেমন করে হয়েছে, ঠিক আছে। এখানে যদি বোঝাতে যাই তো অনেক লেন্দি হয়ে যাবে, তো তার জন্যই তোমাদেরকে একটু তাড়াতাড়ি এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এটার আনসার কত হবে, 6 days। বি একা এই কাজটা 6 দিনে সম্পূর্ণ করতে পারে। দেন নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন। এখানে বলছে এ ডাজ 20% ওয়ার্ক লেস, ঠিক আছে। এ কি হচ্ছে, তোমাদের 20% কাজ কম করেছে বি থেকে। তো দুজন আছে এ এবং বি, এবার পার্সেন্টেজে যখন আসবে, এ কি হচ্ছে 20% লেস করেছে, মানে বি কে আমি 100% ধরবো, আর এ কে আমি 80% ধরবো, হয়ে গেল। এবার এটাই কি বলছে, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 7/1/2। 7/1/2 কে আমি যদি মিক্সড নাম্বারকে সিম্পল নাম্বারে কনভার্ট করি, 2 দিয়ে 7 কে গুণ করলে 14 প্লাস 1 15/2, ঠিক আছে। এবার কি হচ্ছে, এফিসিয়েন্সি ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম হয়, মানে যার যত ক্ষমতা তার ততই কম সময় লাগবে, যার যত কম ক্ষমতা তার ততই বেশি সময় লাগবে। তো যখনই এটা মানে ইউনিভার্সালি প্রপোর্শনাল হয়ে যাবে, তাহলে কি হবে, এর আমাদের দিয়ে আছে 7.5 ঘন্টা, ওটাকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে হবে বি এর জায়গাতে, সেটা হচ্ছে 15/2, ঠিক আছে। এবার এই দুইটা উপরে চলে যাবে, আর আমাদেরকে কি বলেছে, বি এরটা বের করতে হবে, তো বি কে আমি এখানে এক্স লিখে দিলাম, আর দুইটা আমাদের এখানে গুণ হয়ে গেল। বুঝতে পারছো? এবার কি করতে হবে আমাদেরকে, এখানে ভালো করে বুঝে নাও এই জায়গাগুলো। তো সেটা হচ্ছে, যখন আমি কাটাকুটি করব, এখানে আসবে 0 থেকে 0 কাটলাম, 2 থেকে আমি এখানে 4 কাটছি,
আবার 2 থেকে 2 কাটলাম, 2 5, 5 একে 5 3-এ, এই 3টা 2 এর সঙ্গে গুণগুলো তাহলে 6 হয়ে যাবে। মানে কি হচ্ছে বি ওই কাজটা করতে 6 ঘন্টা সময় লাগাবে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের সলিউশন। তারপর নেক্সট 58 নাম্বার, দ্য মার্ক প্রাইস অফ এ রেডিও সেট ইজ 480 রুপিস, মানে এমআরপি আমাদেরকে দিয়ে আছে 480 টাকা হয়ে গেল। দ্য শপকিপার অ্যালাউড এ ডিসকাউন্ট, মানে শপকিপার কত টাকা ডিসকাউন্ট অ্যালাউ করছে, 10% ডিসকাউন্ট অ্যালাউ করছে, তাও সে কি হচ্ছে 8% গেইন পাচ্ছে, প্রফিট পাচ্ছে। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, তাহলে গেইন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এগুলোকে আমি তোমাদের সিম্পল ফর্মুলা বেসড করাবো, শর্ট ট্রিক্স মেথড তোমাদেরকে ক্লাসে ভালো করে বুঝিয়ে দেবো। এটা কি হচ্ছে, একটা রেডিওর এমআরপি হচ্ছে 480 টাকা, এবার ওটাতে সে কি করছে 10% ডিসকাউন্ট দিচ্ছে, এটা 10% 48 টাকা হবে। তো 48 টাকা আমি এখান থেকে যখন বিয়োগ দিব তাহলে কত আসছে এখানে আমাদের, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, মানে 432 টাকা। ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দেওয়ার পর ওই 480 টাকাটা 432 টাকা হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এটাতেও কিন্তু সেই ব্যক্তির 8% লাভ হচ্ছে। তার মানে কি হচ্ছে, এই যে টাকাটা হচ্ছে সেটা কত হচ্ছে 108%। 108% সমান 432 যদি বলে 1% সমান কত হবে, 432/108 গুণিত, এবার 100% যদি 100 দিয়ে গুণ দিই, তো এটাকে 4 দিয়ে কাটলে এটা কত হয়ে গেল আমাদের 4 × 100 400, তাহলে হয়ে গেলো কত। এবার এখানে তোমাদের যে নতুন জিনিসটা আসছে সেটা হচ্ছে 400 টাকা হচ্ছে ওটার ক্রয় মূল্য, এটা হচ্ছে এমআরপি, এটা হচ্ছে 10% ডিসকাউন্ট দিলে 432 টাকা হচ্ছে, ঠিক আছে। আর 8% গেইন করছে এটাতে। এবার বলছে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি আমাদের ডিসকাউন্টই অ্যালাউ করতো না, মানে 480 টাকাতেই বিক্রি করতো, তাহলে প্রফিট কত হতো, ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এমআরপিতেই বিক্রি হচ্ছে, তাহলে 400 থেকে কত বেশি 480, মানে এটা হচ্ছে তোমাদের 20%। সিম্পলি বুঝতে পারছো, 400 থেকে 80 বেশি, এটা 10% হচ্ছে 40, 20% হচ্ছে 40, 40কে যোগ করলে 80 হচ্ছে। তো এটাই হচ্ছে ডাইরেক্টলি তোমাদের কারেক্ট আনসার, অপশন সি হয়ে গেল 20%। তারপর নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, এ প্রাইস অফ, ওয়েট একটু, এখানে হ্যাঁ, a price of school bag and a shoe are in the ratio 7:5, মানে স্কুল ব্যাগ আর শু, ঠিক আছে, এটা কত হচ্ছে 7:5 আছে। দ্য প্রাইস অফ স্কুল ব্যাগ ইজ ₹20 মোর দেন দ্য প্রাইস অফ শু, মানে স্কুল ব্যাগের দাম আমাদের শুজ থেকে কত 20 টাকা, মানে 200 টাকা বেশি, তাহলে এটা থেকে এটা কত ইউনিট বেশি, 2 ইউনিট বেশি, আর 2 ইউনিট সমানই তোমাদের কত বলা আছে 200 বলা আছে, তাহলে 1 ইউনিট সমান তোমাদের 100 হবে। দেন দ্য প্রাইস অফ শু এর দাম কত হবে, তাহলে 1 ইউনিট সমান যদি 100 হয় তাহলে তোমাদের 5 ইউনিট সমান কত হবে 500 হবে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে। তারপরে নেক্সট 60 নম্বর প্রশ্ন। এখানে বলছে দ্য সাম অফ ₹300 is divided among P, Q, R and in such a way that, মানে তিনজনকে ভাগ করা হলো P, Q এবং R এ, ঠিক আছে। এবার কি বলছে কেমন ভাবে ভাগ করেছে, Q gets 30 more than P, Q কত পেয়েছে P থেকে 30 টাকা বেশি, মানে P কে যদি x ধরি তাহলে Q কত হবে x + 30 হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট এবার আর, অ্যান্ড আর গেট 60 মোর দেন কিউ, আর কত পাচ্ছে কিউ থেকে 60 বেশি পাচ্ছে। তো কিউটা যদি আমাদের এটা হয় x + 30, এটাতে আমি 60 যদি যোগ করে দিই তাহলে কি হলো, এ দুটো যোগ করলে আমাদের 90 হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান কত হচ্ছে x + 90, কিউ এর মান কত হচ্ছে x + 30, আর পি এর মান কি হচ্ছে x। এবার কি বলছে দ্য রেশিও অফ দেয়ার শেয়ারস, তাহলে তাদের শেয়ারে 300 টাকাতে কত হবে, তাহলে সবগুলোকে আমি যোগ করি, তাহলে x x x কত হচ্ছে 3x, ওকে। তারপরে নেক্সট কি হচ্ছে, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 90, 30 90 কত হচ্ছে 120, এটাই সবগুলো সমান কত বলা আছে 300 টাকা এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো ওটা এখানে তুমি বিয়োগ দিলা কত আসছে 180, আর এই 3 দিয়ে ভাগ দিলে কত আসছে 60, মানে x এর মান কত চলে আসলো তোমাদের 60 চলে আসলো। x এর মান পেয়ে গেলে তো আমাদের আনসারটা চলে আসলো, তাই না। তাহলে x এর মান যদি আমাদের আসছে 60, তবে আমাদের কি ছিল p q r ছিল, p ছিল কত x ছিল 60 হচ্ছে, q ছিল কত আমাদের 60 আর 30 যোগ মানে কত হচ্ছে 90, আর আর কত ছিল 30 এর সঙ্গে আর 60 যোগ করলে কত হচ্ছে 90, তাহলে 60 + 90 কত হচ্ছে 150। এগুলো কি যখন আমি কাটাকুটি করব, এটা কত হচ্ছে 3 2 এ 3 3 এ
3 5 তাহলে 2 3 5 হবে কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে। এখানে এগুলো তোমাদের 60 নাম্বার সলিউশন কমপ্লিট। তারপরে 61 নাম্বার এখানে কি বলছে, দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং দেম, এই সবগুলোতে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা বের করতে হবে। তো এটাতে কি হচ্ছে, তোমাদের লসাগু গসাগু মেথডটা ইউজ করতে হবে। কেমন করে দেখো, √2 কে আমরা কি লিখি, 2 1/2, তাই তো। এমনকি 3√3 কে কি লিখবো, 3 1/3, আর 4√4 কে কি লিখবো, 4 1/4। এবার √2 যখন আমার 2 1/2 রয়েছে, তো এখানে 2 3 আর 4 এর লসাগু নিতে হবে, 12 হচ্ছে। 12 দিয়ে তুমি গুণ দিয়ে দাও, এখানে সবগুলোকে দিয়ে দিলাম। এটাকে 3 দিয়ে কাটলাম, এটাকে 4 দিয়ে কাটলাম, এটাকে 6 দিয়ে কাটলাম। তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ার 6, এটা কত হয় তোমাদের 64। 3 এর পাওয়ার 4 কত হচ্ছে 81, আর 4 এর পাওয়ার 3 এটাও কত হচ্ছে 64। তো কি চেয়েছে এখানে, লার্জেস্ট, এই তিনটাতে সবচেয়ে বড় কোনটা, 81, তার মানে মিডিল টার্মটা তোমাদের সবচেয়ে বড়, 3√3 হচ্ছে কারেক্ট আনসার। তারপরে নেক্সট 62 নাম্বার, একটি সার্টেন এক্সামে তোমাদের 77 ক্যান্ডিডেট পাস করেছে, গেছে ইংলিশে পাস করেছে, ঠিক আছে, কিন্তু 34% ম্যাথসে ফেল হয়েছে। এবার কি বলছে, ইফ 13% fail in both subject and 784 candidate pass in both subject, then total number of candidate was। এবার কি হচ্ছে তোমাদের এখানে বলছে, ভালো করে শোনো এই জিনিসটা, এখানে অনেকজন কনফিউজ খায়। তো এখানে কি হচ্ছে তোমাদের 34 ম্যাথসে ফেল হয়েছে, তাহলে ইংলিশে কতজন ফেল হয়েছে, ইংলিশে যদি আমাদের 77% ক্যান্ডিডেট পাস হয়, তবে 23% ক্যান্ডিডেট আমাদের ফেল হবে। তো এটা কেন আমি ফেলটাই চেক করছি, কারণ বোথে যেটা দেওয়া থাকে ওটাই আমাদেরকে দেখতে হয়। তো এখানে লসাগু গসাগু করব। তো ফার্স্ট যেটা করছি আমরা, দাঁড়াও একটু, যখনও তোমাদের এমন টাইপের প্রশ্ন আসবে, ফার্স্ট কাজ কি করতে হবে, তোমাদেরকে একটা ভেন ডায়াগ্রাম বানাতে হবে। ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের বেশি ইজি হয়ে যাবে। ভেন ডায়াগ্রামে দুটো সাবজেক্ট দিয়েছে, ওই দুটো সাবজেক্ট আমরা এখানে বানিয়ে নিলাম। এবার কি হচ্ছে, 77% ক্যান্ডিডেট ইংলিশে পাস করেছে, মানে 23% ফেল হয়েছে, আর 34% ফেল হয়েছে ম্যাথে, আর উভয় বিষয়ে তোমাদের 13% ফেল হয়েছে। তাহলে উভয় যেটা হচ্ছে, এখানে আমাদের 13% হয়ে গেলো, এটাকে আমি ইংলিশ বানাচ্ছি আর এটাকে আমি ম্যাথস বানাচ্ছি, ঠিক আছে। ইংলিশে তাহলে কত পার্সেন্ট ফেল হয়েছে, 23%। এই টোটাল গুলো আমাদের কত হচ্ছে, 23 হওয়া উচিত। এখানে 13 তো আগে থেকে আছে, তাহলে এটা কত হবে আমাদের 10 হয়ে যাবে। তারপরে এবার ম্যাথে কি হচ্ছে, আমাদের 34% ফেল হয়েছে। এখানে 13 যদি আগে থেকেই আছে, তাহলে আর কত হবে, এখানে 1 থাকবে আর এখানে 2 থাকবে, তাহলে কত হয়ে গেলো, এটা এই টোটাল গোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 34 এর হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমি যোগ করব, তাহলে কত আসছে, 10 13 আর 21, 10 + 13 + 21 কত হয়ে গেলো, এখানে 2 3 4, আর এটা হয়ে গেলো আমাদের 4। তার মানে কি বলতে চাইছি, এখানে আমাদের 44% ক্যান্ডিডেট এখানে ফেল হয়েছে। তাহলে পাস কত পার্সেন্ট ক্যান্ডিডেট হয়েছে, এটাই আমাদের 100 থেকে বিয়োগ যদি দিয়ে দিই, তাহলে 56% ক্যান্ডিডেট পাস হয়েছে। বুঝতে পেরে গেলাম সিম্পলি এখানে। এবার কি হচ্ছে, 784 ক্যান্ডিডেট পাস ইন বোথ সাবজেক্ট, মানে 56% সমান তোমাদের কত বলা আছে, 784 বলা আছে। তাহলে টোটাল মানে 100% আমাকে বের করতে হবে। তাহলে 56% সমান যদি আমাদের 784 হয়, তবে 1% সমান কত হবে, 784/56, আর 100% সমান কত হবে, 100 দিয়ে তুমি গুণ দিবা। তো এই ক্যালকুলেশন করলে তোমাদের 1400 কারেক্ট আনসার হয়ে যাবে। ক্যালকুলেশনসগুলো করছি না, যদি করতে যাই তাহলে তোমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই তোমাদের মেথডটা বলে দিচ্ছি, ফর্মুলাটা বলে দিচ্ছি, কেমন করে সলভ করতে হবে। এটা ক্লাসে তো ভালো করে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দিব। তারপর নেক্সট হচ্ছে 53 নাম্বার, এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য রেট পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ বের করতে হবে রেটটা। তো ওটা কি আছে, পার অ্যানাম ইফ 4800 অ্যামাউন্টস টু ₹5,043 in 2 years when interest is compounded ইয়ারলি। এবার কি হচ্ছে, এখানে তোমাদের বলেছে ইয়ারলি কম্পাউন্ড হয়ে যাবে, কি প্রিন্সিপাল হচ্ছে 4800 টাকা, আর ওটা অ্যামাউন্ট সুদে আসল আমাদের হয়ে যাবে 5043 টাকা। তো ফর্মুলা অ্যামাউন্টের কি হয়, অ্যামাউন্ট সমান সমান কি হয়, প্রিন্সিপাল 1 + r/100 এর পাওয়ার t, এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা, ঠিক আছে। এবার অ্যামাউন্ট আমাদের কত দিয়ে আছে, 5043, আর প্রিন্সিপাল কত দিয়ে আছে, 4800। এই 4800টা প্রিন্সিপাল নিচে চলে আসবে, তো 4800 আমি এখানে লিখে দিলাম।
তারপরে এখানে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার টি, টি কত হচ্ছে আমাদের, টি হচ্ছে 2 ইয়ার্স বলা আছে। এবার কি হচ্ছে এখানে আমাদের এমন কাটাকাটি করতে হবে, এই যে 2 বলা আছে না, এটাকে আমি যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যায়, এটা স্কোয়ারটা এই দুইটা আমাদের রুট হয়ে যাবে এদিকে গিয়ে। তো এখানে আমাকে কাটাকুটি করে কিছু না কিছু একটা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কিছু না কিছু রুট কেমন করে এই নিচেতে আমাদের কেমন করে একটা সংখ্যা নিতে হবে যেটা আমাদের রুট হয়ে যাবে। তো এখানে যদি আমি এখানে তোমাদের কি করলাম 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 একে দিয়ে 3 ছয়ে 3 0 0, এখানে 3 দিয়ে কাটলাম, তাহলে এখানে 3 দিয়ে কাটছি, 3 একে 3 কত থাকছে 20, 3 ছয় 18 হয়ে গেল 24, 3 8 যা 24 আর 3 1 যা 3, মানে উপরে থাকছে 1681 আর নিচে থাকছে 1600, মানে বুঝতে পারছো এটা কত হচ্ছে তোমাদের 40 এর স্কোয়ার আর এটা হচ্ছে 41 এর স্কোয়ার। সিম্পল বুঝতে পারলা। এবার কি হচ্ছে এখানে তোমাদেরকে প্রসেসটা বলে দিলাম, এবার ক্যালকুলেশনটা দেখো। উপরে ছিল তোমাদের 41 এর স্কোয়ার, এটা ছিল 40 এর স্কোয়ার, কারণ কি এদিকে আমরা স্কোয়ার লিখেছিলাম ওটাই আমাদের ওদিকে গেলে রুট হয়ে যাবে, বুঝতে পারছো। এখানে কি হচ্ছে তোমাদের 1 প্লাস আর বাই 100 ছিল, 100 প্লাস আর একটা হচ্ছে, আর এখানে কত হচ্ছে তোমাদের 100 হচ্ছে, এটাই তো। এবার কি হচ্ছে এগুলো ক্যালকুলেশন করব, শূন্য থেকে আমি শূন্য কাটলাম, 2 কত 2 2 2, এখানে তোমাদের 5 হয়ে গেল। 5কে এখানে গুণ করলে কত হয়, 5 একে 5 205, 2 দিয়ে এখানে গুণ করলে কত হয় 200 প্লাস 2 আর, এটা দিয়ে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 হচ্ছে ইকুয়ালস টু 2 আর, তাহলে 2 দিয়ে 5কে ভাগ দিলে কত হয় আমাদের 2.5, কারেক্ট আনসার হয়ে যাবে এখানে। এটা হচ্ছে পুরো মেথডটা। তারপর নেক্সট হচ্ছে 63 পর 64 এখানে চলে আসছে। এখানে তোমাদেরকে আমাকে কি পাইথাগোরাস থিওরেমটা একটু বোঝাতে হবে, আর কি হচ্ছে ওই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিসটা একটু বোঝাতে হবে। ওটাতে এবার প্রশ্ন কি হচ্ছে ভালো করে দেখো। প্রশ্ন বলছে দ্য কাইট ফ্লাইং অ্যাট এ হাইট অফ 54 মিটার ফ্রম দ্য লেভেল গ্রাউন্ড, ইট ইজ অ্যাটাচড টু এ স্ট্রিং ইনক্লাইন্ড অ্যাট 60% টু দ্য হরিজন্টাল, দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ, স্ট্রিংয়ের লেন্থ কত হবে। এবার দেখো এখানে কি বলছে, একটা কাইট উড়ছে, ওটা তোমাদের কি হচ্ছে নিচে থেকে 45 মিটার উপরে আছে, আর একটা স্ট্রিংয়ের সঙ্গে কানেক্টেড আছে সেটা হচ্ছে আমাদের 60 মিটারে আছে। ওকে, তাহলে বলো এই স্ট্রিংয়ের লেন্থটা কত হবে। কেমন করে বের করবো, আমাদেরকে হাইপোটেনাস বের করতে হবে, আমাদেরকে পারপেন্ডিকুলার বলা আছে। আর তোমাদের একটা ছোট মেথড আছে, সেটা হিন্দিতে যখন ট্রিগনোমেট্রি পড়াবো তখন বলে দেব, সেটা হচ্ছে पंडित भत्री प्रसाद हर हर भोले सोना चांदी তোলে। আসলে আমরা কেবিতে হিন্দি মিডিয়ামে পড়েছি, তো ওটাতে তোমাদেরকে হিন্দি মিডিয়ামে বেশি ভালো করে এক্সপ্লেন করতে পারবো। তো যাই হোক, এখানে এস মানে সাইন থিটা, সি মানে কস থিটা, টি মানে ট্যান থিটা। তো এবার কি বের করতে হবে তোমাদেরকে, পারপেন্ডিকুলার দেওয়া আছে আর হাইপোটেনাস, মানে দুটো এমন জায়গা দেখতে হবে যেখানে পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস আছে, সেটা হচ্ছে সাইন থিটাতে। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সাইন থিটা মানে কি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার আমাদেরকে দেওয়া আছে কত 45 দেওয়া আছে, 45 লিখে দেব। হাইপোটেনাস কত আমাদেরকে বের করতে হবে, সমান সমান সাইন থিটা। সাইন থিটা কত হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত হয় 1√3 হচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে তোমাদের এবার পারপেন্ডিকুলার হাইপোটেনাস, ওই যে পিথাগোরাস থিওরেম থেকে আমি তোমাদেরকে পণ্ডিত ভদ্রিপ্রসাদ হারার বলে মেথড থেকে বুঝেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা তোমাদের বের করতে হবে। তো সাইন থিটা থেকে আমাদের সোনা চাঁদি তোলে পণ্ডিত ভদ্রিপ্রসাদ হার বলে। পারপেন্ডিকুলার কত ছিল 45 ছিল, আর হাইপোটেনাস আমাদেরকে বের করতে হবে সাইন 60 ডিগ্রি √3/2 হয়। ওকে, এটা এদিকে চলে গেলো, √3টা এদিকে চলে আসলো, তাহলে হাইপোটেনাস কত হচ্ছে আমাদের আনসার 90/√3। এবার 90/√3 তো এখানে অপশন নাই, তাহলে √3কে আমাদেরকে রেশনালাইজ করতে হবে। তো সেটাই কি করতে হবে, 90/√3কে তোমাদেরকে √3 গুণিত √3 করে দিতে হবে, তাহলে কত হয়ে যাবে, এই √3 আমাদের একটা 3 চলে আসলো, এবার 90 √3 চলে আসলো, এই 3টা 30 দিয়ে কেটে গেলো, তাহলে 30√3 কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এটা তোমাদের ভুল করে যখন আমি কোশ্চেন লিখলাম এখানে মার্ক হয়ে গেছিলো, বাই হয়ে গেছিলো, বাই হবে না, এটা 30√3 কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 65 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ
Mr. Sinha distributed a certain sum of money among 5 sons, one daughter and his wife. মানে 5টা ছেলে আছে, একটা মেয়ে আছে আর একটা ওয়াইফ রয়েছে। মানে টোটাল কতজন হচ্ছে? 5, 6, 7, 7জন হচ্ছে। এবার কি হচ্ছে? ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ সান গেট ডাবল দ্য অ্যামাউন্ট অফ হিজ ডটার। মানে যে ছেলেগুলো হচ্ছে সেটা মেয়ে থেকে কি হচ্ছে ডাবল টাকা পাচ্ছে সবাই এক এক করে। মানে মেয়ে যদি 1 টাকা পাবে তাহলে ছেলেরা 2 টাকা 2 টাকা করে 10 টাকা পাবে, ঠিক আছে। এবার কি হচ্ছে অ্যান্ড ওয়াইফ গেট ডাবল দ্য অ্যামাউন্ট অফ ইচ সান। মানে ওয়াইফ কি পাচ্ছে? যেটা ছেলে পাচ্ছে তার ডাবল। এবার মেয়ে 1 টাকা পাচ্ছে তো ছেলে 2 টাকা পাচ্ছে, আর তাহলে ওয়াইফ কত পাচ্ছে? 4 টাকা পাচ্ছে। এটা হচ্ছে মেথড যেটা তোমাদের বলছে। এবার কি হচ্ছে ইফ ইচ সান গেট 15,000, যদি সবাই 15,000 টাকা করে পায়, তার মানে এখানে সিম্পল বুঝতে পারছো, যদি একজন 15,000 টাকা করে পাচ্ছে তাহলে 5 দিয়ে গুণ দিবা, আর ওয়াইফ কত পাবে? 15,000-এর ডাবল, সেটা হচ্ছে 30,000 পেয়ে যাবে। ওকে, আর যে ডটার হচ্ছে সে হচ্ছে ছেলের হাফ পাবে। এর যদি 2 গুণ পায় তাহলে এটা উল্টো হাফ হয়ে যাবে। তাহলে 15,000-এর হাফ কত হয়? 7,500 হয়ে যাবে। বাস এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো 15কে 5 দিয়ে যদি আমি গুণ দিই তো কত হয়? 75 হয়ে যায়। এটা হয়ে গেল 75,000, 30,000, 7,500 যোগ করলে আমাদের কত হয়? 1,12,500 হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর নেক্সট হচ্ছে 66 নাম্বার। এখানে কি বলছে? প্রশ্নটা হচ্ছে টু ব্যাংকস এ অ্যান্ড বি অফার লোন অ্যাট 5% অ্যান্ড 6% পার অ্যানাম। দুটো ব্যাংক আছে, তারা লোন দিচ্ছে এই সুদের হারে। এবার কি হচ্ছে ডেভিড বরোড এ অ্যামাউন্ট 3,60,000 ফ্রম ইচ ব্যাংক। দুটো ব্যাংক থেকেই 3,60,000 টাকা করে তুলেছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট পেড টু টু ব্যাংকস বাই ডেভিড ফর 3 ইয়ার। মানে দুই ব্যাংকেই যে অ্যামাউন্টটা ডিফারেন্স, পার্থক্যটা যেটা পেমেন্ট করেছে সেটা কত হবে? তো সিম্পল কি হচ্ছে তোমাদের 3.5 আর এটা হচ্ছে 6, দুটোর হাফ কত হচ্ছে? মানে দুটোর পার্থক্য কত হচ্ছে? ও সেটা হচ্ছে 2.5, আর ওটাই হচ্ছে আমাদের রেট, ওটাই আমাদেরকে বের করতে হবে। তো কি হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? পিটিআর বাই 100। প্রিন্সিপাল বলা আছে কত? 3,60,000। পি টাইম কত বলা আছে? 3, আর রেট কত হচ্ছে তোমাদের? 2.5। কারণ ডাইরেক্ট আমরা 2.5 লিখছি, একটাই কারণ কি হচ্ছে এই দুটোর পার্থক্য রেট যেটা আসছে ওটাই আমাদের আনসার হয়ে যাবে। এটা বুঝিয়ে দেবো যখন ক্লাসে করাবো ভালো করে। এগুলো কাটাকুটি করলাম, আনসার তোমাদের কত হয়ে যাবে? 27,000 কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 67। এখানে বলছে কি ইন কভারিং 30 কিলোমিটার অমিত টেক্স 2 আওয়ার মোর দেন সুরেশ। মানে 30 কিলোমিটার কভার করার জন্য অমিত কি করছে? তোমাদের সুরেশ থেকে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। এখান থেকে এখানে গেলাম 30, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা কত? 30 হচ্ছে। এবার কি হচ্ছে অমিত কত সময় নিচ্ছে? তোমাদের 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। ইফ অমিত ডাবলস হিজ স্পিড, অমিতের স্পিড যদি 2 গুণ হয়ে যায়, হি উড টেক 1 আওয়ার লেস দেন সুরেশ। তাহলে কি হবে? সে সুরেশ থেকে 1 ঘন্টা কম নেবে। তাহলে অমিতের স্পিড কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য ফার্স্ট কি করতে হবে? এটা হচ্ছে যখন তোমাদের একটা ইউজুয়াল টাইম স্পিডের প্রশ্ন করাবো তখন তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা হচ্ছে আগে পৌঁছানো আর লেটে পৌঁছানোর কোশ্চেনটা। ট্রেনে যদি তুমি নিজের স্পিডকে বাড়িয়ে দাও তো স্টেশনে 2 ঘন্টা আগে পৌঁছাবা, যদি স্পিডকে কমিয়ে দাও তো স্টেশনে 2 মিনিট পরে পৌঁছাবে, এই টাইপের প্রশ্নতে। তো ওটাতে কি হচ্ছে তোমাদের টাইমের পার্থক্য বলা আছে। যদি তোমাদের আগে কি হচ্ছিল 2 ঘন্টা বেশি লাগছিল একটা হচ্ছে, আর এখানে যদি স্পিডকে ডাবল করে দিল তাহলে কি হচ্ছে তোমাদের 1 ঘন্টা কম লাগছে। তো এই দুটোর পার্থক্য কত হচ্ছে? 2 আর 1 ঘন্টা, সেটা হচ্ছে আমাদের 3 ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে টাইমের পার্থক্য। তো এটাই তোমাদের টাইম 1 মাইনাস টাইম 2 যখন করব ওটা আমাদের 3 ঘন্টা বলা থাকবে। টাইম 1 ফর্মুলা কি হবে? টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স 30 বাই স্পিড, প্রথমে স্পিড কত ছিল? এক্স, এটা হয়ে গেলো। এমন করে তোমাদের মাইনাস, এবার কি হচ্ছে পরে পরে ডিস্টেন্স সেম টু সেম 30 ছিল, কিন্তু তখন স্পিড কত হয়ে গেলো? ডাবল হয়ে গেল 2x সমান সমান আমাদের 3 বলা আছে। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে। ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তো সেটা কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড মাইনাস ডিস্টেন্স বাই স্পিড সমান সমান আমাদের 3, ঠিক আছে। এটা ডাবল করে দিয়েছিল, এটা আগেকার নর্মাল ছিল, আর দুটোর পার্থক্য আমাদের 3 আওয়ার্স আছে।
এই যে বাস তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশনকে ক্যালকুলেশন করবে, এক্স এর মান তোমাদের কত চলে আসবে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসবে। এটা ক্লাসে বুঝিয়ে দেবো ভালো করে, এটা কেমন টাইপের প্রশ্ন, কেমন করে তোমাদেরকে সলভ করতে হয়, ইজি একদম, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ 578 স্কোয়ার সেন্টিমিটার। এবার কি হচ্ছে, এরিয়া যদি আমাদেরকে বলা আছে কত, 578 স্কোয়ার মিটার সেন্টিমিটার, তার মানে কি হচ্ছে ডায়াগোনাল সাপেক্ষে যেটা আমাদের এরিয়ার ফর্মুলা আছে সেটা হচ্ছে কি হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার হয়। ওকে, এবার কি হচ্ছে তোমাদের এরিয়া বলা আছে 578 বলা আছে, আর এখানে তোমাদের 1/2 এখানে ডায়াগোনাল স্কোয়ার, দুইয়ের সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, 8 टू 16 है 6, हाथ में 1, 7 टू 14 15 है 5, हाथ में 1, 2 10 11, 1156 আর 1156 এই দুইটা রুট চলে যাবে, কিসের রুট হয়, 34 এর রুট হয়। কারেক্ট আনসার আমাদের ডায়াগোনাল 34 আনসার হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 69, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই টু কার টু কভার 450 কিলোমিটার ইন ইজ 1 আওয়ার 30 মিনিট। এবার এখানে বুঝো ভালো করে, এখানে তোমাদেরকে ডিফারেন্সটা বলে দিয়েছে, আর আরেকটা জিনিস যেটা বলেছে সেটা হচ্ছে টাইমের পার্থক্য। ওকে, দুটো কার আছে, তাদের টাইম কত পার্থক্য বলেছে, 1 ঘন্টা 30 মিনিট। মানে কি হচ্ছে, প্রথম কারে যে টাইমটা লাগছে আর পরে কারের যে টাইমটা লাগছে তাদের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটকে 1/2 লিখতে পারে। এবার টাইমের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স কি হচ্ছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড ইজ 15 কিলোমিটার পার আওয়ার, মানে তাদের স্পিডের পার্থক্য যেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার হয়। যখনও তোমাদের ডিফারেন্স বলবে কোনোদিন মাইনাসে লিখবে না, সেটা কি হচ্ছে প্লাসে লিখবা। যেটা স্লো স্পিডে যায় সেটাকে এক্স লিখবা, যেটা ফাস্ট স্পিডে যায় সেটাকে এক্স প্লাস 15 লিখবা। কোনোদিন এমন করে লিখবা না, মানে এক্সটা আমাদের বেশি হচ্ছে আর এক্স মাইনাস 15 কোনোদিন লিখবা না, ওটা দিয়ে আনসারটা ভুল আছে। সবসময় এমন করে লিখবা, ছোটোটা এক্স ধরবা, বড়োটা এক্স প্লাস 15, যেটাই তোমাদের দেওয়া থাকবে পার্থক্য সেটা ধরবা। তো এটার ফার্স্ট টাইমের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 450, স্পিড কত হচ্ছে, প্রথমে এক্স ছিল, দিয়ে টাইম টু সেম আগেন ডিস্টেন্স 450, স্পিড কত হচ্ছে আমাদের এক্স প্লাস 15। তারপর সমান সমান এটাকে আমি 20 নম্বরকে সিম্পল নাম্বার ক্যালকুলেট করলে 2 1 2 + 1 3, 3/2। বাস এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবা, রেশনালাইজ ফ্র্যাকশনালাইজেশন করতে হবে, ওটা বুঝিয়ে দিব। যদি কেউ করতে পারছো না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দিয়ে দিব। তো ওটা ক্যালকুলেশন করলে এক্স এর মান কত চলে আসবে, তোমাদের 60 চলে আসবে, এটাই কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে 70 নাম্বার, 69, হ্যাঁ 70 নাম্বার। এখানে কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট, এই চারটের ভিতরে সবচেয়ে বড় কোনটা। এবার কি হচ্ছে, বারটা বুঝে কেমন করে তোমাদেরকে ক্যালকুলেশন করে, 0.07 দুটোর উপরে বার যদি দিয়েছে তার মানে কি হবে 0.07, আবার 07, আবার 07, কারণ দুটোর উপর বার আছে, দুটো তোমাদের এগুলো রিপিট হতে থাকবে, রিকারিং নাম্বার যেটাকে বলছি। এখানে কি হচ্ছে 0.07, শুধুমাত্র 7-এর উপর তোমাদের বার আছে, তার মানে 0.0777777 এম করে যাবে। তারপর এটা কি হচ্ছে 0.7 তো দিয়েই আছে, আর 7-এর পর যদি কিছু দেওয়া নাই তো তুমি 0 লাগাতে পারো। আর এটা কি হবে 0.7-এর উপরে বার দেওয়া আছে, তার মানে কি হচ্ছে তোমাদের এটা হচ্ছে 0.7777 হচ্ছে। এবার দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, কোনটা দেখতে পাচ্ছ সবচেয়ে বড়, এটাই সিম্পল সবচেয়ে বড়, তো কারেক্ট আনসার এটা আসবে। এই দুটো একই মতো লাগছে, কিন্তু এটাতে কি হচ্ছে তোমাদের আগে একটা 0 চলে এসছে, তো এক না, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 71 নাম্বার। এখানে কি বলছে, 2 pipes A and B can fill in 10 hours and 15 hours respectively, মানে একটা হচ্ছে 10 ঘন্টায় ফিল আপ করে আর একটা হচ্ছে তোমাদের 15 ঘন্টায় ফিল আপ করে, তারা দুজনে মিলে একসঙ্গে একটা কাজ কমপ্লিট করে। এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনগুলো কমপ্লিট করা প্রসেস, ইজি প্রসেস। ইফ A is open all the time and B is open for 30 minutes, B কি হচ্ছে তোমাদের 30 মিনিটের জন্য খুলেছে, মানে আধা ঘন্টা, তো B কি হচ্ছে 1/2, এটা লিখবা। আর এই অল টাইম আমি তো জানি না টাইম টোটাল কত লেগেছে, তার জন্য এখানে এক্স লিখলাম। দেন ফাইন্ড দ্য টাইম নিডেড ফর দ্য ট্যাঙ্ক টু বি ফিল্ড, মানে কত টাইম লেগেছে ট্যাঙ্কটা ফিল হতে। তাহলে এক্স এর মান বের করলে তো আমাদের আনসার চলে আসবে। এটাকে যদি 2কে আমি নিচে নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে আমাদের 30 হয়ে যাবে। যদি লসাগু কত হচ্ছে 30 হচ্ছে, তাহলে এটা 3x, আর দুটো আমাদের নিচে নিয়ে চলে আসলাম, এটা আমাদের 1, এখানে 1, এটাও 30 ওখানে চলে যাবে। তো কত হচ্ছে 3x = 1
3x প্লাস 1 ইকুয়ালস টু 30 হচ্ছে। তো এইটাই তোমাদের ক্যালকুলেশন করার কথা হচ্ছে 3x মান 30 মাইনাস 1 29, x এর মান কত আসবে 29/3। এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা 9 × 2 = 3 আওয়ার্স কারেক্ট আনসার হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের আনসার। তারপরে নেক্সট হচ্ছে 72 নাম্বার, what is the smallest number which when divided by 36, 45 and 54 gives a remainder 3 each time? সব ক্ষেত্রে আমাদের 3 রিমাইন্ডার দেবে। তো কি হচ্ছে যখন তোমাদের স্মলেস্ট বলছে তার মানে কি হচ্ছে লসগু বের করতে হবে, যখন গ্রেটেস্ট বলবে তখনই গসগু বের করতে হবে। তো এখানে লসগু বের করতে হবে। 36, 45 and 54 এর লসগু কি হয় আমাদের 540 হয়। তোমরা লসগু করে নিবা 540ই আসবে। এবার কি হচ্ছে ওখানে আমাদের বলেছে 3 টাইমস মানে 3 সব ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকবে, পরে কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে 543 হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে নেক্সট হচ্ছে এগুলো লসাগু চ্যাপ্টার যখন করাবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তারপরে নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য কম্পাউন্ড interest on 72,000 at the rate of 9% per annum for 18 months, then interest is compounded half yearly। এবার ভালো করে বুঝো জিনিসটা, ঠিক আছে? এখানে কি বলছে ইন্টারেস্টটা হাফ ইয়ারলি হবে, তারপরে সময়টা তোমাদেরকে 18 মাস দিয়েছে। এই জিনিসগুলো একটু ভালো করে বুঝো, কারণ এখানে কনফিউশনটা আসে। হাফ ইয়ারলি মানে কি হচ্ছে যে রেটটা হচ্ছে তোমাদের কি হবে সেটা 2 দিয়ে ভাগ হবে, আর টাইমটা কি হবে তোমাদের 2 দিয়ে গুণ হবে। টাইমটা কত বলেছে এখানে 18 মান্থস, ভালো করে বোঝো 18 মান্থস। আর রেটটা কত বলেছে 9%, 9% এখানে 9 দিয়ে দিলাম, আর টাইম 18 মান্থ। 18 মান্থকে আমি কি লিখতে পারি 1.5 ইয়ার লিখতে পারি। তো এটার সঙ্গে এটা গুণ করলে এটা যোগ করলে কত হয় 3/2, 3/2 চলে আসলো। এই 2 দিয়ে এই 2 কাটলো, এটা হচ্ছে আমাদের টাইমটা চলে আসলো। রেট কত চলে আসলো 4.5% চলে আসলো। আর তোমাদের প্রিন্সিপাল তো এটা জানোই, বাস ফর্মুলা পুট করবা তোমাদের 10,164 আনসার চলে আসবে। জাস্ট ফর্মুলা পুট করে আনসার চলে আসবে তোমাদের, এটা কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 74, এটা ফুল ক্যালকুলেশন অনেকটাই বড়, এখন টাইম তো প্রচুর হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করেছিলাম, তাও তোমাদের 30 মিনিট পার হয়ে গেল। তো কি হচ্ছে এই পুরো ক্যালকুলেশনটা এই সলিউশনটা তোমাদেরকে পিডিএফ আমি প্রোভাইড করে দিচ্ছি, এটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, কিংবা এটা তোমাদের স্ক্রিনশট এখানে নিয়ে নাও, এটাতে সলিউশনটা ভালো করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার 50% হয়ে যাবে। লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন ফ্রেন্ডস, এখানে কি বলছে 2 ভ্যারাইটিস অফ সুগার আর মিক্সড ইন দ্য রেশিও 3:2, মানে সুগারের দুটো ভ্যারাইটি রয়েছে, এটা কি হচ্ছে তোমাদের 3:2 অনুপাতে রয়েছে। এবার কি হচ্ছে অ্যান্ড সোল্ড ফর 80 per kg টু মেক এ প্রফিট অফ 25%। এবার কি হচ্ছে আমার 25% প্রফিট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ওই মিক্সচারটাকে 80 টাকা প্রতি কেজিতে বিক্রি করতে হবে। এবার 80 টাকা প্রতি কেজি যদি বিক্রি করি, আর এটা হচ্ছে আমাদের 25% প্রফিট, মানে আমাদেরকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো এবার কি হচ্ছে 125% সমান আমাদের কত বলা আছে এটা বের করতে হবে। এবার দেখো কি করব আমরা, এখানে ফার্স্ট জিনিস যেটা হচ্ছে রেশিও বলা আছে 3:2, এটাকে আমি আলাদাভাবে এখানে লিখে রাখলাম। ওকে, এবার কি হচ্ছে অ্যান্ড সোল্ড ফর 80 per কেজি। এবার কি হচ্ছে দুটো ইউনিট সমান কত হচ্ছে 5, আর 5 ইউনিটকে আমি 80 টাকা প্রতি কেজি করে বিক্রি করছি, তাহলে টোটাল কত হচ্ছে 400 টাকা হয়ে গেল। তো এটাই হচ্ছে 125% সমান যদি আমাদের 400 টাকা হয়, তাহলে 100% সমান কত হবে? তো 1% সমান হচ্ছে 400/125, আর 100% সমান এটা হয়ে গেল এমন 25, 5 25, 4 এখানে 5 দিয়ে আমি কাটবো, 5 কত 5 8 এখানে 0 দিয়ে এটাকে দুটো গুণ করলে 8 দিয়ে 4 32, তাহলে কত হচ্ছে 320। এটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্যটা। কারণ কি হচ্ছে 25% যদি প্রফিট করছি, তাহলে 125% সমান আমাদের 400 টাকা হওয়া উচিত, তাই না? তো এবার কি হচ্ছে 320 টাকা যেটা হলো সেটা আমাদের ক্রয় মূল্য বের হলো। এবার দেখো এখানে কি বলছে ইফ দ্য কস্ট অফ দ্য ভ্যারাইটি অফ সুগার হুজ কোয়ান্টিটি ইজ মোর, যেটা কোয়ান্টিটি বেশি আছে সেটা হচ্ছে 3, সেটা কি ছিল আমাদের, এটা কস্ট ছিল আমাদের 40 টাকা প্রতি কেজি। টোটাল 5 ইউনিটের কস্ট প্রাইস হচ্ছে 320 টাকা। 3 ইউনিটের কস্ট প্রাইস কি হচ্ছে 40 টাকা প্রতি কেজি, মানে 1 ইউনিটের মান হচ্ছে 40 টাকা, তাহলে 3 ইউনিটের মান কত হবে 120 টাকা।
120 টাকা আমি 3 ইউনিটের মান পেয়ে গেলাম, তাহলে 2 ইউনিটের মান কত হবে? এটার সঙ্গে এটা বিয়োগ দিলেই কত হয়ে যাবে? 200 হয়ে যাবে, তাই না? কারণ কি আছে, এটা তো কস্ট প্রাইস বের করলাম আমরা। 5 ইউনিটের কস্ট প্রাইস হচ্ছে 320, 3 ইউনিটের তো মান দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে 120, তাহলে এখানে এটার সঙ্গে এটা বিয়োগ দিলে 200 হয়। এবার কি হচ্ছে, তোমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আদার ভ্যারাইটি? তাহলে এই ভ্যারাইটির কস্ট কত হবে? 2 ইউনিট যদি 200 হয় তাহলে 1 ইউনিট কত হবে? 100। ওটাই তোমাদের কারেক্ট আনসার, অপশন ডি হয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি কোনো কোশ্চেনের তোমাদের ডাউট থাকে তো কমেন্টে জিজ্ঞেস করো, কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের গ্রুপটা জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আপকামিং ক্লাসের জন্য তোমরা কেমন করে জয়েন করতে পারো সেটা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ, ভালোভাবে প্রিপারেশন করো, গুড নাইট।